চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বলে আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাম্পিং করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে, 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সরষের তেল, মাথাটা চূড়া আছে, ছিঁড়া চটের উপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ব্যারিস্টাররা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি তাকে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো বলে কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি, দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদেরকে মৌলবি দিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন, অনেকজনা টাঙ্গি রেখেছে, আমি নাম করব না কোনো জায়গায়, অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবো আসেন। ওই জন্য আমাদের আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে। ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে। 3 কত? 18, 1,80,000 মাসে। আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে, কিন্তু আমার মতো বলবে আমি মানবো না, আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করুন। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোন জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই, ওঠে এসে মাদ্রাসায় যেয়ে দেবো না, লুকিয়ে ভরে নিয়ে পালিয়ে যাবো, পালিয়ে যাবো, যা সালা মেরেছি ছক্কা, কাল থেকে আর জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোঁকা, প্রতারণা, আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা, যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের উপরে। অনেকজন আছে দেখবেন নেমো খারাম, গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যাবে। এইটাই হচ্ছে শিরক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের উপরে বিশ্বাস, ওই গণককারের উপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে। বিশ্বাস করুন। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্য হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে, চলছে না? চলে। এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে। সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদ করে এসে মৌলী সাহেবের হাতে টাকা দেয় 2,000 টাকা, কেউ চিনে না। আপনারা সবাই আমার মুমিন ভাই, ইমাম ভাই, আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো।
একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মুতাবিক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, বাস আপনার আমার মুমিন ভাই, দ্বীনি ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিই, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দার কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে সালে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও না, সে আর সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবি তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন। এসে একবার বলুন যে এটা আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না, এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছি হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছে, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে। বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে যাই। এ তো বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এরকম ব্যক্তি মারা যাচ্ছে। মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়। মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত। আমি কোন হুজুরের নাম বলবো না, আমি ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাপ মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম মাত্র, দেশি মুরগি, পরাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দে, আমি একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন 5 ওয়াক্তের, মুখে দাঁড়িয়ে আছে। আমাকে বললে, মৌলভী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাপ? বলে, আপনি যাকে জান্নাতে বললেন, মালটা জিন্দগিতে মসজিদে পা রাখিনি, সুদ খাচ্ছিল। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে?